বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ও নোংরামির প্রতিবাদে এমন সিদ্ধান্ত সাবেক অধিনায়কের। ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে নির্বাচনী ফিক্সিং বন্ধ করার কথা জানান তিনি। বিসিবি নির্বাচন বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকলো, দাবি তামিমের। সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে তামিম সহ অন্তত 10 থেকে 12টি ক্লাবের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করবেন এমন গুঞ্জন ছিল। অবশেষে সেটাই সত্যি হলো। তামিম সহ বিএনপিপন্থী পুরো প্যানেল নির্বাচন বর্জন করেছে। তৃতীয় বিভাগের 15 ক্লাবকে আদালত নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই ঘোলাটে হয় পরিস্থিতি। তামিমের নেতৃত্বাধীন ক্লাব প্রার্থীরা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন। সরকারি হস্তক্ষেপ আর নোংরামির মধ্যে নির্বাচন করতে চায় না তামিমের প্যানেল। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না। এটা ইলেকশন না, আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এখানে ধরেন বিভিন্ন ধরনের বিভিন্ন সময় অনেক ধরনের কথা বলা হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন প্রত্যাহার করেন 15 জন, যেখানে নাম আছে ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ, রুবেলের মতো হেভিওয়েট প্রার্থীরা। ক্যাটাগরি 1 থেকে মীর হেলাল ও তৌহিদ তারেক আর ক্যাটাগরি 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর প্রার্থিতা প্রত্যাহার করেন। কারা কারা উইথড্র করেছেন তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট। তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং, অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। পাতানো খেলায় অংশ নিতে চান না বলেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিমের। এমন পরিস্থিতিতে ক্রিকেটের হার দেখছেন সাবেক অধিনায়ক। ক্রিকেটের ফিক্সিং এর আগে ভোটের ফিক্সিং বন্ধ করার দাবি তামিমের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। তামিমের প্যানেল সরে দাঁড়ানোয় বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের প্যানেলের জয় সময়ের ব্যাপার মাত্র। 6 অক্টোবর 25 পরিচালক নির্বাচনের পর তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে নতুন বিসিবি সভাপতি। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।